কিভাবে পরিচালনা করতে পারি, এই নির্বাচনটা কিভাবে আয়োজিত করতে পারি, সেই উপলক্ষে আমাদের আপনাদের কাছে পরামর্শ সবাই এটা আমাদের আপনারা দিক নির্দেশনা দিলে পরে আমাদের গ্রামের উন্নয়নের স্বার্থে আজম খানকে ভোট দিলে পরে আজম খানের হাত শক্তিশালী করতে গেলে আমাদেরকে আজম খানকে ভোট দিতে হবে, তাকে নির্বাচিত করতে হবে। এই জন্য আপনাদের কাছে আসা, আমাদের কাছে পরামর্শ আপনারা কীভাবে কাজ করলে পরে আমরা সাফল্য অর্জন করতে পারবো, এদিকে আপনাদের কাছে আমাদের পরামর্শ চাওয়া কীভাবে করবে আপনারা যারা মুরব্বী আছেন আমাদের পরামর্শ দিবেন। এই বলে আমার বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম। আজকে ফেব্রুয়ারি মাসে যে জাতীয় সংসদ নির্বাচন হবে সেই নির্বাচন উপলক্ষে আমরা কিছু কথা বলবো। 17 বছর এই দেশ শাসন করছে আওয়ামী লীগ। আমরা 17 বছর নীতি ও নির্যাতিত ছিলাম, বাড়ি থাকতে পারি নাই, ঘুমাতে পারি নাই, পলাই থাকছি। যেহেতু আওয়ামী লীগ নাই, এখন একটা নির্বাচনে হাওয়া আসছে, ইনশাল্লাহ ফেব্রুয়ারি নির্বাচন হবে, নিশ্চিত থাকেন। আর ক্ষমতা ইনশাল্লাহ বিএনপি যাবে, এটা নিশ্চিত নিতে পারে না, কারণ যেহেতু জনগণের ম্যান্ডেট বিএনপির প্রতি আছে, নির্বাচন 17 বছর বিএনপি হয়েছে, তাহলে বিএনপি যাবে। সেই ধারাবাহিকতাতে সখীপুরে আমরা যদি সে জায়গায় না আসতে পারি, নির্বাচন আমরা যদি পাস না করতে পারি বা এমপি না মানাতে পারি, তাহলে কিন্তু আমাদের উন্নয়নটা হবে না। বলে কিন্তু সে উন্নয়নটা হয় না। রাস্তাটা মেন রোড, এটা তার ধারাবাহিকতা হয়ে গেছে, কিন্তু আমাদের ভিতরে তো উন্নয়নগুলো এগুলো হয় না। কারণ বললে বুঝে অনেকে জানে, ও কাছে জান না, পুরো সুখপুর জানে বৃহত্তর 1 নং ওয়ার্ড যে একটা বিএনপির গাড়ি অনেক আগে ছিল। কারণ মোটামুটি সব পুলিশ বিএনপি করতো না, আপনার রাষ্ট্রগুলো তো আমরা বিএনপি করছি। হ্যাঁ, আর যাই হোক, আমি তো দিকে যাবো না, সরকার দিকে কথাই বলবো, নির্বাচন নিয়ে কথা বলবো। যেহেতু নির্বাচন সামনে আসছে, আমাদের উন্নয়ন করতে হবে, উন্নয়নের কোনো বিকল্প নাই। উন্নয়ন করতে গেলে বিএনপি লাগবে, বিএনপি প্রতিনিধি থাকবে, প্রতিনিধির মাধ্যমেই আমরা উন্নয়ন করবো। এখন একটা বিষয় আলাদা বিষয় আছে কেন্দ্র, আমাদের কিন্তু দামি কিনা আমরা বলতে জানেন যে আমাদের সংসদের নির্বাচনটা হচ্ছে 3টা আমরা ভোট দিতাম, এটা কিন্তু বলে ভোট দিতাম। তাহলে স্থানীয়টা বল্লাপুর, সংসদের আসন যা নির্বাচন এটা বললাম, এটা কিন্তু আমরা কোনো বিষয়টা প্লাস নাই। আজকে একজন মেম্বার হইলাম, এমপি হইলাম, চেয়ারম্যান হইলাম, ওটা চলে যাবো না 4 বছরের জন্য, কেন্দ্র কিন্তু যাবে না। এটা সুফল কিন্তু আমি বুক করবো, আমার ছেলে করবো, আমাদের গ্রামের সন্তানটা করবো, আমাদের ছেলে মেয়েরা সবাই করবো, মানে ইভেন সবাই আমরা করবো, এই সুবিধা বুক করবো। আর যখন কেন্দ্র আছে, যত নেতা কর্মী আসুক, এই বল্লাপুর দিকে তাকে দিতে হবে, কেন্দ্র এখানে ভোট দিতে হবে এখান থেকে, তাহলে এই বল্লাপুরটা উন্নয়নটা হবে। আমি এই কথা বলতে চাই, যদি একবার আমরা এখানে ইনশাল্লাহ নির্বাচিত হয়, দামের সামনে ভোট দেবেন, আমরা এই কথা ক্যান্দ্র কথা বলছিলাম, এই রাস্তাটা আমরা করবো ইনশাল্লাহ। নির্বাচনের আগেই আমরা কিছুদের ব্যবস্থা করলেও করবো, আমরা এটা পরিস্থিতি দিচ্ছি। কারণ হলো পাকা রাস্তাটা হলে ভোটের মাধ্যমেই কিন্তু আমরা উন্নয়ন করতে পারবো, ঠিক আছে। আর রাস্তা নাই, আমরা এইগুলো চিন্তা ভাবনা করবো, আমরা জানি ভোট দেবেন। আর বিষয় হলো আমরা বসে ভোটের বৈঠক আমাদের নির্বাচনী একটা কমিটি করবো, আমরা গ্রাম 4টা ভাগ করছি। এটা হলো আমাদের ওই বার উত্তর বার একটা, দক্ষিণ বার একটা, আর এই বার, হ্যাঁ 4 বার 3 বার একটা, মানে 4টা বার আমরা ভাগ করে 4 বার থেকে নেতৃত্ব দিব। আমরা পরে আমরা দিলেন, ওই বার একজন দিল, ওই বারে দিল, এইভাবে সমন্বয় করে আমরা এবার লোক এবারে যাবো, ওপারের লোক এবারে আসবো, এবং সম্মিলিতভাবে আমরা ভোট করবো, যাতে আমরা এখান থেকে পর্যন্ত ভোট দিতে পারি। এই ভোট দেওয়ার কারণে আমরা ধরে একটা আজমবার কাছে আমরা কিছু ভোটটা থাকে, এটাই এই কথাই বলবো। সবাই সাথে জানেন সে ভোটছে, সকালে দোয়া আছে, আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। দুটাই দিল দেবো, দুটাই দুদিন না আমার বলতে দাও তুমি মুশকিল নাই আপাতত এই পিছাইয়া দেয় কটা মসজিদ পর্যন্ত চলতে থাকে মুশকিল নাই।
বুঝতেন তো না একবার বুঝতেন না গিয়া কি কাজ করুন দেবো রাস্তার জন্য দাদা কাকু দাদা সিজাটা ভর্তি হবো